জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার 18টি নাম ও তার মাহাত্ম্য সম্পর্কে। তাই বন্ধুরা, আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতার 18টি নাম ও তার মাহাত্ম্য সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম নাম হলো গঙ্গা। এর অর্থ হলো গঙ্গায় ডুবলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে। তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয়। দ্বিতীয় নাম গীতা। যে ব্যক্তি গীতা পাঠ করেন সে সেই মুহূর্তেই তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। তৃতীয় সাবিত্রী। তিনি এতটাই সতী ছিল যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। চতুর্থ নাম সীতা। ভগবান রামের পত্নী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরও তাকে নষ্ট করতে পারেনি, তাই সীতা নাম মহাপবিত্র বলা হয়। পঞ্চম নাম সত্তা। সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, গীতাও তেমনি অমর। ষষ্ঠ নাম পতিব্রতা। পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা, কারণ একমাত্র ভগবান সকলের পতি আর আমরা সকলেই তার পত্নী। সপ্তম নাম ব্রহ্মাবলী। ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকেই বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির বিনাশ নেই। অষ্টম নাম ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মাবলীর অনুরূপ বলতে পারি। নবম নাম ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা মানে হলো তিন কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমানকাল ও পরকাল। দশম নাম মুক্তি গৃহিণী। একমাত্র গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া যায়, তাই এর নাম ব্যবহার করা হয়েছে। একাদশ নাম অর্ধোত্তরা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার অর্ধক, তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে। দ্বাদশ নাম চিত্তানন্দা। চিৎ জগতে যে আনন্দ, তাই চিত্তানন্দা। ত্রয়োদশ নাম ভবগ্নি। ভব যোগ অগ্নি। অগ্নি যেমন সোনাকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে, ঠিক তেমনি গীতাই পারে আমাদের সকল পাপ দূর করতে। চতুর্দশ নাম ভ্রান্তি নাশিনী। আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই, আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে। পঞ্চদশ নাম বেদ ত্রয়ী। ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হলো বেদ ত্রয়ী। ষষ্ঠাদশ নাম পরনন্দা। অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তার কথাই বলা হয়েছে। সপ্তদশ ও অষ্টাদশ নাম তথাস্থ জ্ঞান মঞ্জুরি। গীতা পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের আধার, তাই একে জ্ঞান মঞ্জুরি বলা হয়। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় গীতা লিখতে ভুলবেন না।